তিনি ফলাফলকে ভয় করেন না, কি হবে, তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলেই ক্ষমা করতে পারেন, তার দয়া রহমতের অভাব নাই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এক পর্যায়ে এসে বলছি যে রাতে যে উঠবেন আল্লাহর কাছে কিছু বলার জন্য, তা আপনার কিছু বলার আছে? রাতে উঠেই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা তাওয়াক্কা। তারপর তুমি ওযু করো, ও সাল্লি, সালাত আদায় করো, কবিলাত সালাতুহু, তাহলে কবিলাত সালাতুকা, তোমার সালাত কবুল করা হবে। ওয়াদা ইস্তাজিব, এখন বলো, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু বলতে হলে উঠে আগে এই দোয়া পড়তে হবে। আরো যদি পারেন তাহলে আকাশের দিকে মুখ করে আপনি সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, 5 আয়াত পড়বেন, তারপরে এই দোয়া পড়বেন। তাহলে আপনি যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায়, যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায়, তারপরে ঘুম ভেঙে গেল, এবার উঠে আল্লাহর কাছে কিছু বলল, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকু আব্দুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে, যখনই কোনো মুসলিম পুরুষ নারী ওই সময়টাকে পেয়ে নেই, ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, তারপরে কোনো কিছু কল্যাণ চাই, ইহকালের কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই। যাও, দিয়ে দিলাম, যাও, কোনো কথা নাই, তুমি বললে দিয়ে দিলাম, যাও, কোনো কথা নাই, আমি তোমাকে আর কিছুই বলবো না। যেহেতু তুমি ওযু করে শুয়েছিলে, তারপর ঘুম থেকে উঠে তুমি এই দোয়া পড়লে, তারপর 2 রাকাত সালাত আদায় করে আমাকে এটা বলছো, যে আমি দিয়ে দিলাম, কেউ ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য আর একটা দোয়া পড়তেন, আপনার কাছে কঠিন হলেও মনে করা ভালো। তিনি উঠে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে আল্লাহ তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিন্না, তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হক, তুমি সত্য, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়ালাকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকালুকা হাক্কুন, তুমি যা বলেছো তোমার কথা সত্য, আল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, আর নার হাক্কুন, জাহান্নাম সত্য, আর নবীউনা হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ও সাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি, ও আমানতু বিকা, আমি তোমাকে বিশ্বাস করেছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার কাছে ফিরে এসেছি, অবেকা খাসামতু, আমার সব কথা তোমার কাছে, ওয়া ইলাইকা হাকামতু, বিচার আমি তোমার কাছে দিলাম, ফাগফিরলি মা কাদ্দামতু মা আখারতু, অতএব আমি যা আগে করেছি ওই পাপ ক্ষমা করে দাও, যা পরে করেছি সে পাপ ক্ষমা করে দাও, আমা আসরারত, যে পাপ গোপনে করেছি সেটা ক্ষমা করে দাও, আমা আলামত, যেটা আমি প্রকাশ্যে করেছি সেটা ক্ষমা করে দাও, আমান তাআলামু মিন্নি, আমার পাপ তুমি জানো, যা কিছু করেছি সব তুমি ক্ষমা করে দাও, আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো, আনতাল মুআখির, তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা, তুমি সত্যি সত্য মাবুদ। বুখারী মুসলিম।
এইটা বলে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে যা বলবেন সেটাই হয়ে যাবে, যা বলবেন সেটাই হয়ে যাবে। কিছু নিয়ম কানুন। আরো যদি শান্তি তৃপ্তি না পান তাহলে এদিকে আসেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদু, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে ফাতা বিসমিল আযম, লোকটা বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ। আমি একটা বাড়ি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে চাচ্ছি তুমি আল্লাহ। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক। as-samad, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেওনি। ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তখন আল্লাহ রাসূল বলছেন দাহু বিসমিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা শুইলা বিহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। এ দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়, এইটা দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়। তুমি যা বললে আমি মেনে নিলাম, কেন? তুমি যে ইসমে আজম দিয়ে দোয়া করেছ, এই জন্য আমি মেনে নিলাম। তুমি যে ইসমে আজম দিয়ে চেয়েছো, তো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতু যিন্নুনে জাতা রাব্বাহু, মাছওয়ালার দোয়া। যখন তিনি তার প্রতিপালককে বললেন, মাছওয়ালার দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, তিনি মাছের পেটে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। এই কথা যখন তিনি বলতে লাগলেন, তখন আল্লাহ তাআলা বলছেন ইউনূস যদি এই কথা না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম মাছের পেটে কিয়ামত পর্যন্ত, ইলাইয়াম ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত রেখে দিতাম। কিন্তু ইউনূস এমন কিছু বলতে লাগলো, আমি তখন তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো পুরুষ যে কোনো নারী, ফিসাইন যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সে ব্যাপারে দিয়ে দিব, বাঁচিয়ে দিব। যে কারণে বলবে সেটা আমি মেনে নিব। এর নাম দোয়া ইউনূস। এর অর্থ এই নয় যে ১৬ লক্ষ বার পড়তে হবে, ১৬ লক্ষ বার পড়লে আবার জাহান্নাম হবে। কেননা এমন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আপনার মতো বলেন, যে কোনো বিপদ খারাপ লাগছে আপনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেলের দুর্ঘটনা, মেয়ের দুর্ঘটনা, জেল মামলা, সুলি ফাঁসি, বলতে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে ঢোকার পরে তাকে বের করে দেওয়া হয়। আমি বের হতে পারবো না, মানে আমিও তো মানুষ, আমিও তো তার একজন সৃষ্টি বান্দা, আমি পাবই পাবো। আমার বলার দৃঢ়তা থাকতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। যে কোনো সমস্যা আমি দোয়া ইউনূস ব্যবহার করব, আমি সফল হবই হব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে মসজিদের সকল দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য ধারণ করে চাওয়ার জন্য অনুরোধ জানাই।